রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো ১৬ জনের মধ্যে ১২ জনের মরদেহ হস্তান্তর করছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আল আমিন তুষার। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। একটি দুর্ঘটনা, তারপর মৃত্যু, প্রাণহানি, আর তারপরও লাশ বুঝে না পাওয়া, এমন একটি পরিস্থিতি। একটি লাশ বুঝে পেতে নিজের যারা রয়েছেন আত্মীয় স্বজন তার মরদেহ বুঝে পেতে 5 দিন কেটে গেল। অবশেষে লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু। এই লাশ হস্তান্তর প্রক্রিয়া এখানে শুরু হয়েছে কিছুক্ষণ আগেই। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আসলে আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের রক্ত নেওয়া হয়েছিল তাদের ডিএনএ টেস্টের জন্য। সেই ডিএনএ টেস্টের রিপোর্ট কিছুক্ষণ আগে এসেছে এবং পুলিশের যারা আসলে যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু এখন দেখছেন এবং তাদের কাগজপত্র মিলিয়ে দেখে যারা যেই দাবি করছেন সেই দাবি অনুযায়ী কিন্তু তাদের পরিবারকে শনাক্ত করার মূল জায়গাগুলো আসলে তারা দেখছেন। এবং আমি বলে রাখি যে 16 জনের মরদেহের কথা বলা হচ্ছে, 16 জনকেই কিন্তু শনাক্ত করা গেছে এবং 16 জনেরই হস্তান্তর প্রক্রিয়া আজকে হবে। তারা যদি প্রত্যেকের পরিবারকে পান, তবে আমরা যেটা জানতে পেরেছি যে একজন ব্যক্তির ক্ষেত্রে তাদের আসলে দুইজন আসলে দাবি করেছেন, সেটা নিয়ে একটু হয়তো বাকবিতণ্ডা হতে পারে। তবে যেহেতু ডিএনএ টেস্টের ফলাফল চলে এসেছে, সেই জায়গা থেকে বলাই যায় সেখানেও খুব একটা ঝামেলা হবে না। তো এই ছিল মিরপুরের যে ঘটনা, সেখানে যে প্রাণহানি এবং তাদের যে লাশ হস্তান্তর প্রক্রিয়া, তার সবশেষ আমার কাছে ঢাকা মেডিকেল থেকে। সহকর্মী আল আমিন তুষার যুক্ত হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।